কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। আমি আই, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এগুলো কি বলছো? উফ, মাথার কথাটা আবার মনে করিয়ে দিলেন। খুব মাথা ব্যথা করছে আমার, অসুস্থ বোধ করছি। গেলাম। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হসপিটালে যাব, ওখানে পুলিশ আসবে। বেলায়েত, সংগ্রাম আর জাহিদের নামে মামলা করব, আর সাথে সাথে আপনি যে হোস্টেলের দায়িত্ব আর নিরাপত্তা পালনে ব্যর্থ হয়েছেন সেটাও জানাবো। ভয় দেখাচ্ছ? দেখো, জানিয়ে দেবে তো? দাও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। অনেক কিছু করতে পারবো, এক ঢিলে অনেকগুলো পাখি মারব। ক্যাম্পাস থেকে বেলায়েত, সংগ্রাম আর জাহিদকে বের করব, আপনার হোস্টেলের সুপারভাইজারগিরি খাবো, সিক বেডে অনার্স পরীক্ষা দিয়ে পাশ করব, অনেক কিছু করব। আপনি চেয়েছে শুধু দেখবেন, কিচ্ছু করতে পারবেন। আমি গেলাম। মা ডেকেছেন আমাকে? অমর কি ফিরেছে? না মা, এখনো ফেরেনি। কেন যে এত দেরি করছে? অত চিন্তা করো না বৌমা, এখনই ফিরবে। মা, আপনি কি বলবেন বলছিলেন? অমর কি দীপাকে দেখতে যাবে? হ্যাঁ মা, সামনের শুক্রবার। কিছু পাঠাবে? কি পাঠাবো বলেন? কিছু একটা ভালো করে রান্না করে পাঠিয়ে দাও না। মেয়েটা হোস্টেলে থাকে, কি খায় না খায়। আপনি বলেন কি পাঠাবো? খুব ভালো করে সুজির হালুয়া রান্না করে পাঠিয়ে দাও। না মা, সুজির হালুয়া না। সুজির হালুয়া পথে যেতে যেতে নষ্ট হয়ে যাবে। এই কড়া করে জাল দিলে নষ্ট হবে কেন? কিন্তু ঘরে তো সুজি নেই মা। অমরকে বলো 1 কেজি এনে দেবে। আচ্ছা মা, সুজির হালুয়া না দিয়ে নারকেলের নাড়ু দিই। এত কষ্ট কি আমি করতে পারবো? মা, আপনাকে করতে হবে না, আমি করে দেব। তুমি যদি কষ্ট করো আমি করে দেব। এটা আর কি কষ্ট মা? মেয়েটা এত দূরে পড়ে আছে, কোনো যোগাযোগ নেই।
এর চেয়ে তো আর কষ্ট নয়। ওই বুঝি অমর এলো, দেখো। কি ব্যাপার, এত দেরি করলে যে ফিরতে? ওই একটু ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। এই শোনো না, প্রতি মাসে কত করে টাকা পাওয়া যাবে? 3,750 টাকা। 3,750? হুম। এত টাকা দিয়ে দীপা কি করবে? আচ্ছা, ওর হোস্টেলে আর কলেজে কত টাকা দিতে হবে? ও তো সরকারি কলেজে পড়ে, হোস্টেলে সেরকম কোনো খরচ নাই। ওই খাওয়া দাওয়া মিলে 1,000 খানিক টাকা লেগে যাবে। মাত্র? হ্যাঁ, বাকি টাকা দিয়ে কি করবে? সেটা তো এখনো ভাবিনি। ডাইনিং চার্জ 600 টাকা, সকালে 2টো পরোটা আর ভাজি 6 টাকা করে হলে মাসে 180 টাকা। সন্ধ্যায় একটা সিঙ্গারা 2 টাকা করে হলে 90 টাকা। মোট 870 টাকা। রিক্সা ভাড়া আর অন্যান্য মিলে আরও 200 টাকার মতো যাবে। তাহলে আমার মাসিক খরচ 1100 টাকার মতো। শোনো না, আর কি আবার বলো? আর চল বসো, এসো না। আচ্ছা, যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে টিটু মিঠুকে শহরে রেখে ভালো স্কুলে পড়ানো যাবে না? হ্যাঁ, যাবে, যাবে না কেন? তারপরও তো অনেক টাকা বেঁচে যাবে, আর আসল টাকা তো থাকবেই। শোনো না, ওই যে আসল টাকা থেকে কিছুটা অংশ নিয়ে চা বাগানে আমরা একটা ছোট্ট করে বাড়ি করব। তুমি কিন্তু অনেক দূর বেশি ভেবে ফেলেছো। কেন ভাববো না কেন? আমাদের কি বাড়ি ঘর আছে? তোমার চাকরি চলে গেলে থাকবো কোথায়? আর ভগবান যখন দিয়েছেন তখন বানাবো না কেন? টাকাগুলো কিন্তু দীপার। দীপার টাকা মানে তো আমাদের টাকা। কিন্তু একটা কথা ভুললে তো চলবে না, প্রতুলবাবু টাকাটা দিচ্ছেন শুধু দীপার লেখাপড়া করার জন্য। আর কলেজের তো লেখাপড়া শেষ না, এরপরে সে যদি ইউনিভার্সিটিতে পড়তে যায় তখন টাকাগুলো লাগবে না? এভাবে টাকাগুলো খরচ করে কি ঠিক হবে? এসএসসি পাশে ফান্ড থেকে যদি 1500 টাকা পাই তাহলে প্রাইভেট পড়া যাবে। ও শিলাদি, কি করছিস? এই তো একটু লেখাপড়া করার চেষ্টা করছিলাম। আর ওইটা, এই ভাইয়া, ঘুমিয়ে পড়েছিস? ঘুমোচ্ছি। ঘুমিয়ে আবার কেউ জবাব দেয় না কি রে? শিলাদি, বিরক্ত করো না, এমনি ভালো লাগছে না। ভালো তো তোর লাগবেই না, তোর তো প্রেম রোগ হয়েছে। তোমাকে বলছে দীপা, এই শিলা বুকে হাত দিয়ে বলল ওর ঠিকই দেখিস একটা অ্যাফেয়ার আছে। হ্যাঁ আছে। তোমার কোনো সমস্যা? দেখ দেখ, চোরের মার বড় গলা। আহা শিলাদি, বাদ দাও না, শুধু শুধু কেন বিরক্ত করছো? তুমি বরং বলো ওই দিককার খবর কি? আরে রূপার খবর তো, আমি তো ওটাই দিতে এলাম। মাঝখানে ওই মায়ার মায়া বাঁধনে আটকে গেলাম। শোন, রূপাদি আবার হাসপাতালে গেছে। কেন? তাকে তো সুস্থই দেখলাম। আরে এখনকার নেত্রী না, মার খেয়েছে, মুখে ব্যান্ডেজ হয়েছে, আর সেটার আনন্দ ভোগ করবে না? কি যা তা বলছো? মার খাওয়া কি কোনো আনন্দের বিষয় হলো নাকি? শোন, এখন কিছু নেতা নেত্রী আছে যারা শুধু মার খাওয়া না, জেল খাটাকেও আনন্দ মনে করে। আরে বুঝিস না, না হলে ওদের গলায় মালা ঝুলাবে কি করে? যার যা যা ইচ্ছে করুক গে। আমার তো শুধু এইটুকু ভেবে অনেক ভালো লাগছে যে কুসুম এখন আর এই ঝামেলার মাঝখানে নেই। হয়তোবা আমরাও এখন এই ঝামেলা থেকে বাহিরে। তা ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আরও দুজন বিপদে পড়ে গেল। বিপদ? কিসের বিপদ শিলাদি, কার? মেনকার কাছে শুনলাম রূপাদি নাকি ওদের প্রতিপক্ষের দুজন ছেলের নামে মামলা করতে যাচ্ছে, তাতে করে ওদের রাজনৈতিক লাভ হবে। কি বলছো শিলাদি? এগুলো তো মিথ্যে কথা। মেয়েদের হোস্টেলে ঢুকে দুটো ছেলের উপাধিকে মারবে, এটা তো অসম্ভব। এসবই তো করে ওরা, সাথে মনে হয় বর্দিও ফেসে যাবে। কেন? বর্দি কেন? খুবই স্বাভাবিক, বাইরে থেকে দুটো ছেলে এসে হোস্টেলের মেয়েকে মেরে গেছে। বর্দি তো এখানে ফেসে যাবে, কারণ উনি আমাদের হোস্টেল সুপার। বর্দির চাকরিটা মনে হয় আর থাকবে না রে।
কি বলছো শিলাদি? বড়দির জন্য তো অনেক মন খারাপ হচ্ছে। শুধু শুধু এরকম একটা বিপদে পড়ে গেল। আচ্ছা শিলাদি, মিথ্যে মামলাটা কি করে ফেলেছে? এখনো বলতে পারছি না, তবে কালকে ক্যাম্পাসে গেলে বুঝতে পারবো। তুই কালকে যাবি তো? হ্যাঁ যাবো তো বটেই, এতগুলো ক্লাস মিস করেছি, আর করতে চাই না। সন্দীপা, তোকে কিন্তু আমি আগেই বলেছি, ক্লাসের আশে থাকলে তোর কিন্তু লেখাপড়াটা হবে না, কারণ এটা সরকারি কলেজ। তাহলে লেখাপড়া করব কেমন করে? প্রাইভেট পড়। ওটা না হলে দু একটা সাবজেক্টে পড়লাম, কিন্তু বাকিগুলো? সেটা নিজে থেকেই গুছাতে হবে। আচ্ছা আমি যাই, কাল ক্যাম্পাসে দেখা হবে। চলো চলো আগুন জ্বালো, চলো চলো আগুন জ্বালো। রূপার উপর হামলা কেন? কর্তৃপক্ষের জবাব চাই, কর্তৃপক্ষের জবাব চাই। রূপার উপর হামলা কেন? চলো চলো আগুন জ্বালো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। আমাদের নেত্রীর ওপর হামলা করে তারা যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার দাঁত ভাঙা জবাব দেব। আমাদের প্রতিপক্ষকে আমরা আবারও সাবধান করে দিতে চাই, বহিরাগত সন্ত্রাসী এনে তারা মেয়েদের হোস্টেলে ঢুকে সাধারণ ছাত্রীদের ওপর অকথ্য নির্যাতন করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার বিরুদ্ধে আমরা নিজেদের রক্তের বিনিময়ে হলেও যুদ্ধ করব। চলো চলো আগুন জ্বালো, চলো চলো আগুন জ্বালো। রূপার উপর হামলা কেন? কর্তৃপক্ষের জবাব চাই, কর্তৃপক্ষের জবাব চাই। রূপার উপর হামলা কেন? চলো চলো আগুন জ্বালো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। মনে হচ্ছে কলেজে নতুন করে ধর্মঘট শুরু হবে। হ্যাঁ বেটা, ভাঙচুর না হলে কোনোদিন ধর্মঘট হয় নাকি? সেটাও হবে, আমি বললাম। এই যে মিছিলটা শেষ হোক, দেখবি ভাঙচুর কারে বলে। বাজি। কি বাজি? হলে নতুন ছবি আসছে, সেটার টিকিটের বাজি। তাইলে বাজি। আমিও রাজি। দেখ মিছিল দেখ, ওই সামনের দিকে আগাচ্ছে। মায়াপা, মায়াপা, নিচে আসেন, আপনার কামাইছে। আমার চিঠি? হ্যাঁ। তুমি উপরে আসো। না না, আমার তো উপরে জমানা আছে, আপনি আসেন। দাঁড়াও, আসতেছি। না, বদলিতে না, বদলিতে খাইতে বাসায় গেছে। আমার কি খোঁজ করেছিলেন? না তো, তবে যাওয়ার আগে এই খামটা দিয়া আপনারে দিতে বলছিল, তা আমি তখনই দিতাম, কিন্তু পরে ভাবলাম যে আপনি মনে হয় কলেজে গেছেন, সেই জন্য আর তখন দেয় নাই। পরে মেন কাদির থেকে শুনলাম আপনি নাকি কলেজে যান নাই। আপা, আপনি এত কলেজ ফাঁকি দেন কেন? কে কলেজে গেল না সেই খবর কি তোমার রাখতে হবে? তুমি যাও, তোমার কাজ করো। সরি আপা, এটা কি সত্যি আপনার বাবার চিঠি? না মানে আমি সিকিউরিটি না, এই জন্য খালি মনে সন্দেহ আসে। আগুন জ্বালো, জ্বালো জ্বালো আগুন জ্বালো। রূপার উপর
হামলা কেন কর্তৃপক্ষের জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই রূপার উপর হামলা কেন জ্বালো জ্বালো আগুন কিরে তোর আবার কি হলো বসে পড়লি যে আর দূর এখানে পড়ালেখা হবে নাকি শুধু শুধু মারামারি কাটাকাটি আর ভাল লাগে না এই কলেজের পড়ালেখা হবে না রে হরি হবে না ধর আর ভাল লাগে না কিচ্ছু ভাই ও বোনেরা আপনারা থাম 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 তোর আবার কি হলো কি আবার হবে বোঝো না আমার নেতা হতে ইচ্ছা করছে নেতা বক্তৃতা দিতে ইচ্ছা করছে হরি তুই নেতা হবি হ্যাঁ বক্তৃতা দিবি দেব তা তোর দর্শক শ্রোতা কোথায় দর্শক দেখো নাই ওই যে দেখো আকাশ বাতাস গাছের পাতা ইটের টুকরা সবই তো আমার দর্শক সবই আমার শ্রোতা হরি তুই তো একেবারে পাগল হয়ে গেলি কেন পাগল হবো কেন ওই যে দেখ দেখ মারামারি শুরু হয়ে যাবে একটু পরে তার চেয়ে বলি কি চল আমরা পড়ালেখার পাট চুকিয়ে বাড়ি যাই বাড়ি রাজনীতির ছুটি গরম গরম রুটি না 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 তা তো হবে না সরো এবার আমি নেতা হব তুমি হবা হ্যাঁ হ্যাঁ হও। আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা আমার আকাশ বাতাস গাছপালা আপনারা এতক্ষণ দেখেছেন সংঘাতের মিছিল হ্যাঁ মিছিল আসুন আমরা এবার যাব প্রেমের মিছিলে প্রেমের মিছিল জালো রে জালো আগুন জ্বালো হ্যাঁ আমরা আগুন জ্বালবো কিন্তু কিসের আগুন জানেন প্রেমের আগুন হ্যাঁ জালো রে জালো প্রেমের আগুন জ্বালো প্রেমের আগুন জালো জ্বালো রে জ্বালো আমাদের নরম হৃদয় ভরিয়ে দাও ভরিয়ে দাও ভরিয়ে দাও ভরিয়ে দাও আমাদের নরম হৃদয় প্রেমিকদের নরম হৃদয় ভরিয়ে দাও ভরিয়ে দাও আমাদের প্রেমিকা কই কর্তৃপক্ষ জবাব চাই কর্তৃপক্ষের জবাব চাই আমাদের প্রেমিকা কই আমাদের প্রেমিকা কই কর্তৃপক্ষ জবাব চাই কেমন হয়েছে ভালো হয়েছে চল যা হয়েছে না একবারে কিসের বললাম রূপাদি টাইম আছে নাকি আমরাই সব কিছু আমরা রাজনীতি করলে কোথায় তোমার বাবার নামেই চিঠি পাঠালাম, জানি না চিঠিটা পাবে কিনা। মায়াবতী, আমার শিরায় শিরায় শুধু তুমি। তোমাকে ছাড়া আমি আর কিছুই জানি না। তোমার বাবা, কিছু মনে করো না, খুব বদমাইশ। তার সঙ্গে লড়তে হলে সোজা পথ হবে না, আমাকেও বাঁকা পথ নিতে হবে। এখন তুমি বলো রাজি আছো কিনা? তোমাকে ঠিক করতে হবে কাকে চাও।
আমাকে না তোমার বাবাকে?